চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত করে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাত ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে। যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, বাংলাদেশ জামাত ইসলাম সেটা পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা তাকে কেন হত্যা করলে? এই প্রশ্নের জবাব দিয়েছিল বুয়েট থেকে সেই সময় কতিপয় কসাই নামক কিছু ছাত্র নাম বলেছিল সে আজান হলে নামাজের জন্য ডাকে, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পোস্ট করে। আমাদের সে প্রিয় শহীদ বুয়েটের মেধাবী ছাত্র নেতা শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা, শহীদ পরিবারের সম্মানিত প্রতিনিধি এখন বক্তব্য রাখবেন জনাব বরকতুল্লাহ শহীদ আবরার ফাহাদের সম্মানিত গর্বিত পিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, আমি জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ওলামায়ে কিরামগণ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আপনার মাগফিরাত কামনা করছি। তার পূর্বে বিগত 15 বছরে যে সমস্ত বেশিরভাগ সরকারের আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমার ছেলে আবরার ফাহাদ, তার কি দোষ ছিল? তার দোষ ছিল হচ্ছে এই দেশের সরকার যে মানে যেগুলি বৈষম্য বিরোধী কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে, সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন 1,35,000 অনুদানিতে তাকে দেওয়া হচ্ছিল। সেটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল, সেটাই দিয়েছিল। তারপর তৎকালীন